বর্ধমান পূর্বের বিজেপি কবিয়াল প্রার্থী অসীম কুমার সরকারের সমর্থনে কালনা ধাত্রীগ্রাম ফুটবল ময়দানে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী। ছোট মার্জিনে নয়, বড় মার্জিনে প্রার্থীকে জেতানোর জন্য এই দিন তিনি আবেদন রাখলেন। শুধু তাই নয়, প্রার্থীকে দাদা বলে সম্বোধন করে মিঠুনের দাবি, অসীমদার মতো ট্যালেন্টেড আর্টিস্ট ভারতবর্ষে আছেন কিনা আমার সন্দেহ। পশ্চিমবাংলা ছেড়ে দিন, সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দা করেন তিনি। কথায় কথায় ডায়লগ ও গানে এই দিন কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করেন। এছাড়াও বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয় বলেই এই দিন তিনি মন্তব্য করেন। উদাহরণ হিসাবে সিএএ প্রসঙ্গ তুলে ধরে মিঠুন জানান, সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমার উপর কেস করে দিয়েছিল, এই ডায়লগ বলে নাকি আমি হিংসা বাড়াচ্ছি, অহিংসার পূজারি সব আমাকে বলছে নাকি হিংসা বাড়াচ্ছি। আমি একটা ফিল্মি ডায়লগে যদি হিংসা হয় তা তো বছর বছর সব সব ভিলেনদের হাত পা কেটে দেবে, কত কিছু শুনে এলেন। কিন্তু যেহেতু সরকার ওদের জবরদস্তি আমার উপর কেস করে দিল, যাই হোক, সে কেটের ফল আপনারা জানেন, কিছুই হয়নি। কিন্তু সেই জন্য ভেবেছি ডায়লগ তো আমি বলবো, ডায়লগ আমি বলবো, একটু ঘুরিয়ে বলবো। আমি জল ঢোড়াও নই, ফেলে পড়াও নই, আমি জল ঢোড়াও নই, আমি বেলে পড়াও নই, আমি এমন একটা সাপ কে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে আনি। হ্যাঁ, মারবো এখানে, জানি হবে, মারবো এখানে, ওইটাই তো। হ্যাঁ, চিমটি কাটবো এখানে, আর লাল পিমেরে জ্বলনটা হবে এখানে, সেখানে, সেখানে। চিমটি কাটবো এখানে, আর জলপিম্পের জ্বলন হবে এখানে, সেখানে, সেখানে। নাম তুফান, বছরে এক আধবার আসি, এবার বারবার আসবো তোমাদের সঙ্গে দেখা করার জন্য। আমি খবর দেখি না, আমি খবর তৈরি করি। যাক, আর তোমার কি বলা আছে ভাই, কিছু বলবে? हाथ जोड़ लो, तुम उधर से ही करो। हाँ ठीक है, थैंक यू। तुम्हारा नंबर ले, मेरी बात बोलুন, কি বলছিলেন আপনি? আপনি কিছু বলছিলেন না? দেখো, কবিগুরু, কবি আমাদের কবি গান গেয়েছেন, আর কি দুর্দর্শ গান পেলেন। এইটা হলো ওনার টেকনিক। উনি বলবেন দাঙ্গা নয়, তার মানে রেডি থাকো, দাঙ্গা করতে হবে। উনি বলবেন, দেখবেন গাড়িতে গাড়িতে সব অস্ত্র হার নিয়ে আসছে, তার মানে বুঝে যাবেন গাড়িতে করে অস্ত্র নিয়ে আসবি। তারপর একটা ইনডাইরেক্টলি উনি হিন্ট দেন যে গাড়িতে করেই সব অস্ত্র নিয়ে আসবে। যাই হোক, আপনাদের বলে রাখলাম, দয়া করে আমার কথা শুনুন, ওই কথায় বিশ্বাস করবেন না, মিথ্যে প্রচারে যাবেন না। তা নাহলে কি হবে, আপনি যদি নাম না লেখান তাহলে আপনি গভর্নমেন্টের যত সুযোগ আছে কিচ্ছু পাবেন না। এই জন্য পাবেন না কারণ আপনার কাছে কার্ড নেই, আধার কার্ড নেই। আধার কার্ড খুব জরুরি আজকের দিনে। আধার কার্ড মানেই আপনি এই দেশের নাগরিক। এখন আপনি যদি পয়সা দিয়ে চুরি করা আধার কার্ড করেন, তার জন্য আমরা কেউ দায়ী নই। কিন্তু যদি প্লিজ করবেন, আর যদি না করেন তাহলে ভোট শেষ, আপনারাও শেষ। আপনার এদিকেও যাবে, ওদিকেও যাবে, দুকলি যাবে। তো দয়া করে আমার কথা শুনবেন। থার্ড, এই দেখুন, আমরা বিজেপি এই পার্টিটা একটা প্রসেসে বিলিভ করে। এটা প্রসেস। আমরা কাকে ক্যান্ডিডেট করব না করব, এটা আমরা অনেক ভেবে চিন্তে বিচার করে তবে করি। আপনারা ভোট দেওয়ার আগে 5 মিনিট ভাবুন, তারপরে ভোট দিন, যাকে ইচ্ছে ভোট দিন। আপনি খালি বলুন, আমার কথা জবাব দিন। ভারতীয় জনতা পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? না। এরা কি গরু চুরি করে, কয়লা চুরি করে, বালি চুরি করে, পড়াশোনা চুরি করে, রেশন চুরি করে? এটা বোম আর
ওইসব কি বলে বন্দুক ফন্দুক ঘরে রাখে না, তবে এটা স্বচ্ছ পার্টি। সেই স্বচ্ছ পার্টি আর একজন স্বচ্ছ এবং সৎ লোককে ক্যান্ডিডেট বানিয়েছে, তার নাম হলো অসীম দা। এবার আর একদিকে আমি কোনো পার্টির না, কিছু তো আপনিও বুঝেছেন আমিও বুঝেছি, এইরকম মিথ্যে কথা জীবনে আমি আমার এত বছর বয়স হয়ে গেল আমি কোথাও শুনিনি। কথায় কথায় মিথ্যে কথা, মিথ্যেবাদীর চ্যাম্পিয়নশিপ উনি প্রত্যেক বছর জিতবেন, আর বছর না প্রত্যেক বছর জিতবেন। যেমন দেখুন এই মুসলমান ভাই বোন এখানে যদি আছেন বা দূরে আছেন তাদের বলছি, হ্যাঁ আপনারা তো বিশ্বাস করেন বিজেপি মানেই মুসলমানদের পছন্দ করে না, খুব ভুল। বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, আমি তার জিম্মা নিয়ে বলছি। দেখুন তার একটা উদাহরণ দিচ্ছি, এই CAA কি বলে বেড়াচ্ছেন, এই CAA নিয়ে পরেই তোমাদের দেশ থেকে বার করে দেবে, তোমাদের নাগরিকত্ব চলে যাবে, তোমরা না খেয়ে মরবে, তোমরা রেশন পাবে না, তোমরা এই পাবে না ওই পাবে না, তোমরা যেভাবেই হোক নাম লেখাবে না। CAA নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। যারা নাগরিক নয় তাদের নাগরিক করে দেওয়ার আইন। আর এটা শুধু মুসলমানদের জন্য নয়, এটা আমার জন্য, আমাকেও কালকে জমা করতে হবে। আমি ভারতবাসী হলে পরে আমাকে, তোমাকে, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, শিখ ভাই সবার জন্য জানবে। আর কিন্তু উনি অনির্বাণ মিথ্যে কথা বলে যাচ্ছেন, চলে যাবেন চলে যাবেন চলে যাবেন। চলুন আমি আপনাদের সামনে একটা চ্যালেঞ্জ রাখছি, আমি যা বললাম এটা যদি ভুল হয় তাহলে এই মাঠে আপনারা সবাই মিলে এসে থুতু ফেলবেন আর আমি সেই থুতুটা চাটবো। हिम्मत है, अरे भाई हिम्मत है तो सच बोल रहे हैं ना, डरने की क्या बात। हाँ बोले लाओ इधर, এত বড় মিথ্যে কথা। তাহলে কিরম মিথ্যে কথা বলেন, কিরম মিথ্যে কথা বলেন? এই যে রামনবমীর দিন আমি আপনাদের পারমিশন দিচ্ছি যেন দাঙ্গা না হয়। দাঙ্গা কেন হবে না? আমরা দাঙ্গা করি না। দাঙ্গা করেন, এবার ধরা পড়ে গেছেন তো সন্দেশকারীতে বন্দুক আর বোম ওটা দিয়ে পুজো করার জন্য, জয় মা পুজো করার বন্দুক নির্বিচারে ধর্ষণ করেছে, আর সেখানে অস্ত্রের কারখানা পাওয়া গেছে, বিরাট অস্ত্রের কারখানা। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছিল মনে হচ্ছিল, যখন আসে ভোট লাগে তখন চোট লাগলেই অভ্যাস হয়ে গেছে। আমি ভাবলাম এই বুঝি পিজিতে যায় দিদিমণির যে কোনো জায়গায় লাগে, না হয় কপাল কাটবে, কাটিবে এটাই অভ্যাসে পরিণত হয়। জল মোদিজির জল, ভারত মাতার জয়।